নজর রাখবো পরবর্তী সংবাদে। অপহরণের মামলায় অভিযুক্তকে এবার গ্রেপ্তার এবং সেই জায়গাতে থানার লকআপ থেকে পালানোর চেষ্টার মতন অভিযোগ উঠে এসেছে। অপহরণ মামলায় অভিযুক্ত থানার লকআপ থেকে পলাতক সিপাহীজলা জেলার মেলাঘর থানা থেকে উঠে এসেছে এই ঘটনা। প্রশাসনের যে ভূমিকা, পুলিশের যে ভূমিকা, তা একেবারে প্রশ্ন চিহ্নের মুখে ঘটনাকে কেন্দ্র করে। একদিকে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে অপরাধ বাড়ছে রাজ্যের বুকে, আর সেই অপরাধ করে গেলেও অপরাধ চক্রকে ধরার ক্ষেত্রে কোনো রকমেই সেই জায়গাতে দেখা যায় না পুলিশের পদক্ষেপ, বা পদক্ষেপ থাকলেও গুটি কয়েক সেই জায়গাতে গ্রেপ্তার হলেও অধিকাংশরাই অধরা এখনো অবধি। কিন্তু তারপরেও যারাই গ্রেপ্তার হচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো চিকিৎসা করানোর ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে, আবার কখনো জেলে বন্দি অবস্থায় থাকার ক্ষেত্রেও তারা পালিয়ে যাচ্ছে। কিভাবে তা সম্ভব, প্রশ্ন উঠেছে এই ঘটনাকে ঘিরে। মেলাঘর থানায় অপহরণ মামলায় অভিযুক্ত ছিল বিশ্বজিৎ বর্মন, যাকে শনিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়। আজকে রবিবার, অর্থাৎ 24 ঘন্টা পেরোতে না পেরোতেই লকআপ থেকে পালিয়ে যায় অভিযুক্ত। কিন্তু কিভাবে? যদিও আমরা যে ছবি দেখছি তাতে লকআপের ভেতরের যে সিলিং রয়েছে সেই সিলিং এক প্রকার ভাঙা অবস্থাতে রয়েছে। সেই সিলিং ভেঙেই পালিয়ে যাবার চেষ্টা, এমনটাই বক্তব্য, অভিযোগ উঠে এসেছে। তবে পুলিশ কর্মীরা দেখেন যে আসামি নেই, বন্দি দশা অবস্থাতে নেই, সে পালিয়ে গেছে। বিশালগড় থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। সিলিং থেকে তাকে পরবর্তীতে আদালতে পুনরায় তোলা হবে সোমবার। তাকে সেখান থেকে নামানো হয় পরবর্তী দীর্ঘ খোঁজাখুঁজির পর, এমনটাই বক্তব্য উঠে আসছে বিশালগড় থেকে। কি বক্তব্য ঘটনাকে ঘিরে, শুনুন। ঘটনাটা আজকে একটা মেলাঘর থানা থেকে একটা পিআরসি কেসের আসামি ছিল, ওয়ারেন্টি আওয়ার পরে 11টার সময় আমরা দিয়ে গেছে লগাবে। এই ডিজিএম স্যারে যখন বিচার করতেছে, বিচার করা অবস্থা হ্যাঁ লেট্রিনে ঢুকে লেট্রিন থেকে জাম দিয়ে উপরের দিকে উঠে সিলিংটা ভেঙে লিছে, ভাঙ্গিয়া সিলিংয়ে উঠে আছে। তখন আমরা লকআপ পার্টি চিল্লাপাল্লা করে আমারও খবর দিছে এবং তারাও চিল্লাপাল্লা করে হ্যাঁ ধরতে পারছে না, হ্যাঁ সিলিংয়ে উপরে উঠে গেছে। এরপর আমরা দৌড়াদৌড়ি করে দেখছি হ্যাঁ সিলিংয়ের উপরে ওঠার পরে এরপর আমি তাড়াতাড়ি করে আর কেবল বিশালগড় পিএসসি থেকে স্টাফ আনাই, বিশালগড় থানারে জানাই এবং তারা যথারীতি সেকেন্ডের মধ্যে তারা আসছে। আসার পর তারা নিয়ে আমরা সিলিং থেকে উঠে আসামিটাকে নামাই আনছি। আনার পরে এডিজিএম সাহেব সহ আমরা সঙ্গে ছিল। আনার পরে এরপর স্যারে তাকে কেএসটিতে পাঠিয়ে দিয়েছে। আবার কালকে আগামীকালকে আমরা কোর্টে আসবে। কি নাম আসামি? আসামির নাম হলো বিশ্বজিৎ আসামিটার নাম হলো বর্মন। কি নাম? বিশ্বজিৎ বর্মন। আচ্ছা, কোন থানার কেস? বিশ্রামগঞ্জ থানার কেস 17-21। অভিযুক্ত বাড়ি কোন থানা? অভিযুক্ত বাড়ি হলো মেলাঘর কুয়াংবাড়ি। বিশালগড় আদালত থেকে এর আগে একাধিকবার আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, মানে আপনার কি মনে হয় কি কারণ এটা? আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। এর আগেও বহুবার আসামি পালানোর চেষ্টা করে, তবে সেই জায়গাতে বারবার একই রকমের ফল। এবারও তাই দেখা যায়, যেখানে আসামি পালিয়ে যাবার চেষ্টা করে দীর্ঘ সময় ধরে সে লুকিয়ে থাকে সিলিং এর উপরে, যদিও পরবর্তী সময় পুলিশ তাকে খুঁজে পায় এবং সেখান থেকে নামানো হয়। সোমবার পুনরায় আদালতে তোলা হবে, এমনটাই বক্তব্য উঠে আসছে বিশালগড় পুলিশের থেকে। ছোট্ট একটা বিরতি নেব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন।